হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সোনার শরীরটা খারাপ ছিল, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন সোনা সুস্থ হয়ে গিয়েছে। আর এই দেখো দুষ্টুমিও আবার শুরু হয়ে গেছে, কীরকম জল ঘাটছে দেখতে পাচ্ছ। সকালবেলা আমি এখন টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে ঝাল সুজি, আর মা এদিকে দুপুরে রান্নার তোড়জোড় করছে, কাটাকাটি করছে আর কি। মোছা মানে ওই তরকারি করবে ডালের বড়ি দিয়ে, তো মোছা কাটছে মা। আর এই যে আমি ঝাল সুজি বানিয়েছি, এটা খেতে আমার হেভি লাগে, খুব টেস্ট হয়। সিম্পলি বানিয়েছি আজকে, একটু কাজু কিশমিশও দিয়েছি, একটু টমেটো পেঁয়াজ, টমেটো না থাকলে পেঁয়াজ দিয়ে করি, একটু আলু ডুমো ডুমো করে কুচিয়ে দিই, আর শুধু জিরে আর অল্প করে হলুদ দিই। আর সেরকম কিছু মশলাও দিতে লাগে না, বেশ সুন্দর খেতে লাগে। তো এই তো হয়ে গেছে, সোনার জন্য তুলে রাখবো অল্প, ওকে খাওয়াবো। ও আবার অতটা খেতে চায় না, তবুও অল্প অল্প দিই। আর তারপরে আমাদেরটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ও তো ঝাল খেতে পারবে না। তো ওদিকে বদমাইশি করছে, হয়ে গেছে। ওকে খাইয়ে দিয়ে মাকেও দেবো, দিয়ে আমিও খেয়ে নিই। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আরও কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করছি সব। খাওয়া দাওয়া করে এই যে বিছানা টিছানা সুন্দর করে একদম টান টান করে চাদর পেতে নিয়েছি। এটা বেশিক্ষণ এরকম গুছানো থাকবে না, একটু পরেই আমার পাগলি এখানে উঠে সব তছনছ করে দেবে, বিছানার চাদর এদিক থেকে ওদিক করে দেবে। আর এই যে নিচে আবার আগের ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম শরীর খারাপ, ঘরদোর একদম পরিষ্কার, পাগলি শুয়েছিল, কেউ কোনো খেলনা ছড়ানো ছিল না, কিচ্ছু ছিল না। আর এই যে আজকে আবার খেলনা সব ছড়িয়ে বসে খেলা করছে, এটাই ভালো লাগে। একটু ছড়িয়ে রাখে, এক এক সময় রাগ হয়, কিন্তু ভালোও লাগে। এই যে ফ্রুট কাটারটা ও দাদু কিনে দিয়েছে পয়লা বৈশাখে মেলা থেকে, এটা নিয়ে বেশ ভালো খেলে এখন। আর এই যে মায়ের মোচা টোচা কাটা হয়ে গেছে, মা ধুয়ে নিয়ে ওদিকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, ভাত বসিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওইটা ডাল বাটার জন্য রেখেছিল, তো আমি বললাম দাও মা বেটে দিচ্ছি। মায়ের একটু বাহাতেরটা ব্যথা আছে, মায়ের সেই যখন হসপিটালে ভর্তি হয়েছিল মায়ের প্রবলেম হয়েছিল, প্রবলেম আছে মায়ের, তো তার জন্য তখন সেই স্যালাইন দিয়েছিল উল্টো পাল্টা জায়গায় শিরায়। আর তারপর থেকে মায়ের হাতে যন্ত্রণা করে, আমারও বাঁ হাতটা ভাঙা, সাইকেল চড়া শিখতে গিয়ে ভেঙে গেছিলো, তারপর থেকে বাঁ হাতটা যন্ত্রণা করে। তবুও কাজ তো করতেই হয়, তো ওখানে শ্বশুরবাড়িতে তো সবই করতে হয়, তো এখানে তো অতটা কিছু করতে হয় না, টুকটাক কাজ করি। তো মাকে এটা হেল্প করে দিই, মায়ের আরও হাতে যন্ত্রণা হলে কষ্ট হয়। তো এই যে বেটে দিচ্ছি চটপট করে, ডালের বড়া হবে, ডালের বড়া দিয়ে মোচাটা খেতে বেশ ভালো লাগে। মা যে ডালের বড়া দিয়ে মোচা করে এটা আমার খুব ভালো লাগে, তার জন্য আরও মা করলে আমি বেটে দিই যাতে মা করে, নইলে এমনিই করে নিত মা। আমি আরও বলেছিলাম যে ডাল ভিজিয়ে রাখো, আমি বেটে দেবো। তো মা ওদিকে রান্না করছে, আমি এদিকে ডালটা বেটে নিলাম। আর পাগলি ওইদিকে ঘরে খেলা করছে, এখানে একবার করে এসে উঁকি মেরে যাচ্ছে, আবার পালিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দিক থেকে একবার করে আসছে আর পালিয়ে যাচ্ছে দুষ্টুটা। এই যে পুরো ডালটা বাটা হয়ে গেছে, সোনার জন্য ওই ছোটো বাটিতে আলাদা রেখেছি, আর আমাদেরটাতে হচ্ছে গিয়ে একটুখানি লঙ্কা দিয়েছি। মা ওদিকে ঢ্যাঁড়স চচ্চড়ি করছে, আর ওইদিকে সব কাজটা সেরে নিয়ে পাগলিটাকে নিয়ে বসেছি একটুখানি পড়াতে। ফসল ফসল ভেরি গুড। এখানে আঙ্গুল দাও, বলো এ, ওই, তারপরে ও, হয়েছে, আবার বলো, বলো বলো শোনা। আচ্ছা 1 2টা শুনিয়ে দাও তোমার। 1, দেখতে পাচ্ছ পাগলিটাকে পড়তে বসিয়েছি, পড়ছে কম আর দুষ্টুমি করছে বেশি। আর এইরকম কেন ডায়েরিতে লিখে পড়াচ্ছি বলো তো, এখন সেরকম খাতা কিনে নিয়ে যা, পুরোনো খাতা ডায়েরি আছে তাতেই লেখাচ্ছি পড়াচ্ছি, কারণ সেই তো বেকার নষ্ট করবে, এখন সবে শিখছে তার জন্যে। আর কি দুষ্টুমি করছে তারও তোমাদেরকে দেখাচ্ছি, বলো। তারপরে এটা কি, এটা ফসল, তারপর এটা দীর্ঘই, দীর্ঘই
দেখলে পড়ার সময় কীরকম দুষ্টুমি করে, পড়ার সময় শুয়ে পড়বে, গড়াগড়ি খাবে, এদিক ওদিক করবে, হাজারটা প্রশ্ন করবে। ওই জন্য ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মা ডালের বড়া ভাজছে ওইদিকে, আমি নিয়ে এসেছি সোনার জন্য একটা দুটো ঝাল ছাড়া, আর আমার জন্য ডালের বড়া ভাজলে মনে হয় টক করে খেয়ে নিয়ে একটা একটা করে। এই যে মা মোচার তরকারি বসাচ্ছে আর আমি খালি ডালের বড়া নিয়ে নিয়ে খাচ্ছি এখানে সোনার সাথে। সেই দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা ডালের বড়া ভেজেছিল, সোনাকে পড়াতে পড়াতে খাচ্ছিলাম। তারপর তোকে একটুখানি পড়ালাম, কোনো রকমের পড়তে তো চাইছিল না। তারপরে স্নান টান করিয়ে খাইয়ে দিলাম, আমরাও খেয়ে দিয়ে সোনাকে নিয়ে ঘুম পাড়িয়ে আমরাও একটুখানি শুয়ে রেস্ট নিলাম। এখন সন্ধে হয়ে গিয়েছে, মা সন্ধে দিচ্ছে আর পাগলিটা এখানে দুষ্টুমি করছে। যে জল দিয়ে যায় ড্রাম, একটা ড্রাম ভর্তি আছে ভেতরে, আর এটা খালি হয়ে গেছে, নিয়ে যাবে, বাইরে রেখেছে। আর বাইরে ওই নিয়ে এসেছে, ওইটার উপর বসে গাড়ি চালাচ্ছে, করছে ওই করছে। আর বাবার আজকের ছুটি, ঘরে আছে, সাইকেলটা ঘরে, ওই প্যাডেলগুলোকে ঘোরাচ্ছে দুষ্টুটা। আর এই যে বাইরে বৃষ্টি হয়েছিল বিকেলের পর থেকে, আর বৃষ্টি হয়েছে ওই জন্য উঠোনটা ভিজে আছে। এখন বৃষ্টিটা থেমেছে, আকাশটা পরিষ্কার হয়েছে অনেকটা। বৃষ্টি হলে শান্তি, নইলে গরমে একদম প্রাণ নষ্টাগত হয়ে যাচ্ছিল। আর এই যে সোনা এখানে বসে বসে খেলা করছে আবার ওই ফ্রুট কাটারটা নিয়ে। তোমাদেরকে ওবেলা বললাম না যে ওই ফ্রুট কাটারটা নিয়ে বেশ ভালো খেলে। পয়লা বৈশাখের প্রথম দিনেই ওকে বলেছিলাম, সোনার পাপা বলছিল কি কিনবি কি কিনবি, ওকে দেখালাম এটা নিবি না, সেই কি সব নিল। চামচ নিতে গেছে, ও সংসারী একদম মেয়ে আমার রে, চামচ নিতে গেছিল দোকানে, ও চামচ তুলছিল। কি হবে ঘরে চারটি চামচ, ওর দিদার এখানে তো সব চামচ টেনে টেনে নিয়ে খেলা করে। ওই যে ওই ফলের ঝুড়িতেই একখানা চুড়ি উকি মারি, চুড়ি বলি, চামচ উকি মারছে, নিয়ে খেলা করছে। আর ওর দাদুর ছুটি, আজকে ওর দাদুকে জ্বালাচ্ছে, ওইদিকে শুয়ে আছে বাবা নিচে, গরম বলে নিচে শোয় বাবা এখন দুপুরবেলা করে। ওই দিকটা আগে আমি শুতাম, এখন গরমের চোটে বাবা আমাকে আর ওখানে শুতে দেয় না, নিজে ওখানে ঢুকে শুয়ে থাকে। আর আজকে এখন বানাবো হচ্ছে কি একটা জিনিস, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নেমেছে, বললাম না বিকেলের থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরে একটুখানি থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। এই যে গিফটের এই একটা গোলাপ জামুনের ইনস্ট্যান্ট মিক্স প্যাকেট ছিল, তো ওইটাই হচ্ছে গিয়ে বানাচ্ছি। ফার্স্টে যে মিক্সটা ছিল ওটা ওই আমুল দুধ গুলে গরম জলে ওটা দিয়ে একটু নরম করে যেরকম দেখালাম ওরমভাবে মেখে খানিকক্ষণ 5 মিনিট মতন রেখে, তারপরে যেরকম শেপ দিতে চাও, গোল লম্বা ল্যাংচার মতন কি যে গোলাপ জামুন হয় গোল গোল পান্তুয়া, তো ওই রকম শেপ দাও, বা নিকুতি যেরকম হয় ছোট ছোট। আমি ওই যে ছোট ছোট করেছি কয়েকটা আমার সোনার জন্য, ওই ছোট ছোটগুলো করলে ও খেতে ভালোবাসে, তো ওই রকমভাবে শেপ দিয়ে আর একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর ওইদিকে যে চিনির সিরাটা করতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে ওই গোল গোলগুলো সব করা হয়ে গেছে, ছোট আর বড় সাইজে। আর 4টে লম্বা করেছিলাম ল্যাংচা 4 জনের জন্য, তো ওইটাই এখন ভেজে নিচ্ছি। আর ওইদিকে চিনি শিরাটা ভালো মতন ফুটে গেছে, সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর বেশ ক্রিস্পি হয়েছে, নাড়াচ্ছি একদম মানে সেই ঠক ঠক করে আওয়াজ হচ্ছে থালাতে পড়লে। তো চিনি শিরাটা হয়ে গেছে, এবারে বলগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে, দিয়ে আধা ঘন্টা মতন চাপা, তো ভালো করে আর কি রসটা ভেতরে ঢুকে যায়। আর যদি না ঢুকে একটুখানি একটা নিয়ে যদি তোমরা দেখো এরকম বানালে, তো আর একটুখানি কিছুক্ষণ 10-15 মিনিট রাখলে ভালোভাবে ভিজে যায়। ডোটা নরম করে মাখলে তাড়াতাড়ি আর কি এটা চিনি শিরায় ভিজে যায়। আর সোনাকে এই যে রুটি করে নিয়ে মিষ্টি করে তারপরে রুটি করলাম, করে নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও বলে নাড়ু দিয়ে খাবে, ওই ছোটো ছোটোগুলো দেখেছে বলে নাড়ু দিয়ে খাবে, তো ওই একটা বড় দিয়েছি ফার্স্টে, তারপরে আমি খেয়ে নে। আর এই যে আমার সোনার রিভিউ দেখে না, ও এই যে হাতটা এরকম করে দেখালো, এটার মানে হচ্ছে সুন্দর সুন্দর, মানে খেতে ভালো হয়েছে, টেস্টি বোঝাতে চাইছে আর কি। তো চলো আমরা এবার খেয়ে নিই। হাউ মাউ করো, পড়ে গেছে। তোমায় পড়াচ্ছি, আগে করো দেখি একবার, দাদাকে করে দিয়ে আসো, দেখবো 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 কেরম ভাবে করছো।
বুঝো ধাই কোলে উঠবে, বুঝো ধাই চিনি। দাদুর আজকের ছুটি, বৃহস্পতিবার ছুটি থাকে, তো দাদুর কাছে গিয়ে গিয়ে 10 বার এটা ওটা নিয়ে গিয়ে খালি ওকে দাদুর সাথে খেলা করছে। আমি খেয়েছি মা। আচ্ছা জ্বালাই পড়ে আমাকে তো বললো খাবার করবে না। আমি দাও আমি দিই। ও বেলা প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে এসছে, ঘুম থেকে উঠেছি আর কোলে দিয়েছি, আমাকে নাও, আমাকে কোলে নাও, দিদাকে দিয়ে দাও, তুমি আমাকে কোলে নাও। সে আমার কাছে হাসছে, আমার দিকে তাকিয়ে আছে আর এ খালি দেখছে এরকম করে। ওরে বাবা রে, হাসতে ওরে উল্টে যাবে। জিজ্ঞেস করো তুমি খাবে কিনা। মাও খাওয়া দাওয়া করে চলে এসেছে। পাগলি তো এতক্ষণ নিচে খেলা করছিল, ওর দাদু ওদিকে শুয়েছিল, দাদুকে বিরক্ত করছিল, খালি এটা ওটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে মা এখন শুয়ে শুয়ে বাবার ফোনে থেকে মনাদিকে, মানে আমার মেয়েকে, যে দিদিটা আসে, এর আগেরও বেশ কিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবারই, তো ওর সাথে কথা বলছে। আর পাগলি ওই একটা টুকরো কাপড় নিয়ে, ওরই সেই ছোটোবেলার এগুলো সব ন্যাকড়া ছোট ছোট হিস করতো, সেই তখন সব অনেক কাপড় ছেঁড়া হয়েছিল, তো তারই মধ্যে একটা বড় কাপড়, সেটাকে নিয়ে শাড়ি পরছে। আর পরিয়ে দিতে বলছি, পরিয়ে দিই দে, ও পরাতে দেবে না, ও নিজে নিয়ে ওই রকম একটা কারের মধ্যে গুজে আর আঁচলের মতন ঝুলিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে। করতে দেয় না তো, ওরকম বদমাইশি করে। এরকম দিয়ে দিই, দিদন ভালো করে দিয়ে দিই, এরকম দিয়ে গুজে দিই। পাগলি পাগলি, দিদা পরিয়ে দিক, শোনো সুন্দর করে পরিয়ে দিক দিদা, পড়াতে দাও দিদাকে। তুমি একা একা পড়ো, বাবা মা করো, মা করো। সুন্দর, খুব এতক্ষণ তো সারা সন্ধ্যেটা ওর দাদুকে জ্বালিয়েছে, এটা ওটা নিয়ে গিয়ে খালি ফল এটা সেটা খালি কেটে নিয়ে যাচ্ছে আর খাওয়াচ্ছে। ও দিদা আসতে দিদাকেও করছিল। এবারে আরেকটা জিনিস পেয়েছে, সেই পুরনো বেলুন, অনেক দিন হয়ে গেছে, এখানে সে একটা অন্নপ্রাশন বাড়ি হয়েছিল, সেই পরের দিন গেট খুলছিল, মায়ের সাথে ও দোকানে গেছিলো, তো তখন সব বাচ্চাদের দিচ্ছিল, ওকেও দিয়েছিল, বেলুন নিয়ে এসেছিলো, তো সেটার কোনো পাত্তা ছিল না। এখন দেখতে পেয়ে সেই দড়িটাকে খুলে দিতে হবে, বেঁধে দিতে হবে, সেই কী করছে দেখো না, চিৎকার, কিছু বুঝতে পারছি না, একবার খুলে দাও একবার বেঁধে দাও, তো মা ওই চেষ্টা করছে খুলে দেওয়ার। সেই পুরো
বেলুন ছোট হয়ে গেছে তো চুপসে পেঁচিয়ে আছে, খুলতেও অসুবিধা হচ্ছে। আর এদিকে কত রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, 11টা বাজতে যাচ্ছে। আর 12টার আগে তো ঘুমোবে না কিছুতে। আর এই যে বেলুনটা ওর দিদা অনেক কষ্টে খুলে দিয়েছে, আর খুলে দিতে সেই যেরকম পাউডার মাখিয়ে আমরা তুলি দিয়ে মেকআপ করে দিচ্ছে এখন ওর দাদুকে, দেখতে পাচ্ছ কিরকম করছে দেখো না। এদিকে ওদিকে ওর দাদুর মুখ ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালো করে মেকআপ করে দিচ্ছে। আবার ও দিদাকেও ডাকছে দিদাকে মেকআপ করে দেবে বলে। তো ওর পাগলামোর আর শেষ নেই। এখন রাত 12টা 12:30 না বাজে অবধিও ঘুমোবে না। ওর দাদুকে করা হলে এবার দিদাকে ডেকেছে, দিদাকেও করছে। তো এই পাগলামো করুক। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না অল ভিডিও নোটিফিকেশনের জন্য। আর অন্যান্য ব্লগগুলো একটু চেক আউট করো, সাপোর্ট করো আমাকে একটু। ততক্ষণের জন্য টাটা বাই, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার সোনাও তোমাদেরকে টাটা বলছে, তো একটু সাপোর্ট করো প্লিজ। টাটা বাই।